আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের অন্তর্গত PM শ্রী কৃষ্ণটিলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 100 আসন বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা 18 থেকে 65 বছর বয়সী সমস্ত সুস্থ নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে স্বচ্ছতা শপথ একটি আজীবন ব্রত। নতুন দিল্লিতে স্বচ্ছ ভারত মিশনের 10 বছর পূর্তি উপলক্ষে স্বচ্ছতাই সেবা 2024 কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে জন আন্দোলনে পরিণত করার জন্য 140 কোটি ভারতীয়ের অটল চেতনাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন যে সেবা পক্ষের মাত্র 15 দিনে দেশে 27 লক্ষেরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে 28 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন যে এই দিনটি আমাদের মহাত্মা গান্ধী এবং দেশের অন্যান্য মহান ব্যক্তিত্বদের দ্বারা কল্পনা করা ভারতের স্বপ্ন পূরণ করতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, आज पूज्य बापू और लाल बहादुर शास्त्री जी की जन्म जयंती है। मैं मां भारती के सपूतों को श्रद्धापूर्वक नमन करता हूं। आज 2 अक्टूबर के दिन मैं कर्तव्य बोध से भी भरा हुआ हूं और उतना ही भावुक भी हूं। आज स्वच्छ भारत मिशन को, उसकी यात्रा को 10 साल के मुकाम पर हम पहुंच चुके हैं। स्वच्छ भारत मिशन की ये यात्रा करोड़ों भारतवासियों की अटूट प्रतिबद्धता का प्रतीक है। बीते 10 साल में कोटि कोटि भारतीयों ने इस मिशन को अपनाया है। প্রধানমন্ত্রী বলেন 10,000 কোটি টাকার পরিচ্ছন্নতা প্রকল্পের আজ উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, মিশন অমৃতের অংশ হিসেবে বিভিন্ন শহরে জল ও পয় নিষ্কাশন শোধনাগার স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে নমামি গঙ্গে এবং বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের জন্য গোবর্ধন প্ল্যান্ট সম্পর্কিত উদ্যোগগুলি স্বচ্ছ ভারত মিশনকে নতুন উচ্চতায় উন্নীত করবে। তিনি বলেন যে আজ থেকে 1000 স্বচ্ছ ভারত অভিযান 1000 বছর পরে স্বচ্ছ ভারত অভিযান অবশ্যই স্মরণ করা হবে। তিনি আরও বলেন যে বিদ্যালয় পৃথক শৌচালয় নির্মাণের ফলে লক্ষাধিক মেয়েদের মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার হার কমেছে। প্রধানমন্ত্রী আজ স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত 9,600 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প চালু করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে অমৃত এবং অমৃত দ্বিতীয় পর্ব, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং গোবর্ধন প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল, জলশক্তি প্রতিমন্ত্রী ভূষণ চৌধুরী, আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তোখান সাহু সহ অন্যান্যরা। এদিকে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব আজ স্বচ্ছ পরিবেশ বজায় রাখার পক্ষে প্রচার করেছেন। গায়ক अनु मलिक বলেন, नमस्कार, मैं हूं अनु मलिक। बस एक महत्वपूर्ण बात मैं आपसे कहना चाहता हूं और वो ये है, स्वभाव स्वच्छता, संस्कार स्वच्छता। जनता से मेरा निवेदन है, प्लीज ज्वाइन SHS 2024 #SHS 2024 स्वभाव स्वच्छता। ये बहुत जरूरी कार्य है हम सबके लिए। तो फिर से एक ही बात दोहराऊंगा कि आइए हम इस स्वच्छता ही सेवा, याद रखिए, स्वच्छता ही सेवा अभियान से जुड़े, हमारे आसपास के सफाई के कार्यों में श्रमदान करें। गायक एवं सुरकार गीतिकार शंकर महादेवन। नमस्कार, मैं हूं शंकर महादेवन। स्वच्छता अभियान ने हमारे जीवन को पूरी तरह बदल दिया है और इस बार का जो थीम है वो है स्वभाव स्वच्छता और संस्कार स्वच्छता। मैं चाहूंगा कि आप सब इसमें भाग लें और स्वच्छता अभियान को एक जन आंदोलन बना के हमारे देश को आगे बढ़ाएं। অভিনেত্রী আলিয়া ভাট বলেন, The Swachh Bharat mission, spearheaded by our Honorable Prime Minister, marks a significant step towards realizing Gandhiji's dream of a clean and self-reliant India. Let's all come together and take this mission to new heights and make our country even more beautiful.
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। স্বচ্ছতা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক স্বচ্ছতাই সেবা অভিযান 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিনের জীবনযাপনে স্বচ্ছতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস স্কুল, কলেজ, অফিস, বাসস্থান, পাড়া, রাস্তাঘাট, বাজার, বাসস্ট্যান্ড সর্বত্রই রাখতে হবে। তিনি বলেন, করতে করতে আলটিমেটলি দেখা গেল যেভাবে স্বচ্ছ ভারত অভিযান 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রী জি শুরু করলেন, এতে করে মানুষ কিন্তু জাগরিত হয়েছে। আমার রাইটটা যে রাইট সেটাও কিন্তু তারা বুঝতে পারবে। আমি একটা উদাহরণ দিলাম, যেভাবে যদি এখানে যারা আছে সবাই যদি এই দায়িত্বটা নেন যে আমার বাড়ির সামনে বা আমাদের রাস্তায় কাউকে ফেলতে দেব না, তাহলে কিন্তু এখন কিন্তু সেখানে নেই, কোনো আবর্জনা হয় না, ফেলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বচ্ছ স্ট্রিট ফুড উদ্যোগ হিসেবে শিশু উদ্যান পরিসরে ভেন্ডিং জোনের উদ্বোধন করেন। তাছাড়া বর্জ্য থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী তৈরির প্রদর্শনীটিও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, স্বচ্ছতার জন্য কেন্দ্রীয় সরকার আগরতলা পুর নিগমকে 2 বার পুরস্কৃত করেছে। রাজ্যের স্বচ্ছতার দূত পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার বলেন, 17 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত আমরা স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করব, যার থিম স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। আমি সকলকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। স্বচ্ছ ভারত মিশন আরবানের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বচ্ছ ভারত মিশন আরবানের মিশন ডিরেক্টর রজত পান্থ। এছাড়া উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। অনুষ্ঠানে স্বচ্ছতার উপর সঙ্গীত সহ একটি ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে স্বচ্ছতা বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে স্বচ্ছতা কর্মসূচিতে উৎকৃষ্ট রাজ্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়। আজ সারা দেশে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সম্পর্কে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বাপুজিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, বাপুজির জীবন গড়ে উঠেছিল সত্য, সদ্ভাবনা এবং মানুষের মধ্যে সমতাবোধকে ঘিরে। তার আদর্শ জীবন দর্শন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে দেশবাসীর কাছে। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। সকালে আগরতলায় গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন ও গান্ধীবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি রাজ্যবাসীকে দেশীয় পণ্য এবং খাদিজাত দ্রব্য আরও বেশি পরিমাণে ব্যবহার করার আহ্বান জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধীঘাটে ভজন, রামধুন পরিবেশনার পাশাপাশি গান্ধীজির লেখা গীতা, বাইবেল, কোরআন, বুদ্ধজাতক পাঠ করা হয়। তার আগে আজ সকালে তিনি সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং গোপাল রায় প্রমুখ। কংগ্রেস ভবন থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে যায়। সেখানে গান্ধীজির শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ গান্ধীজির জীবনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে ঊনকোটি জেলার প্যাচারথল ব্লকের অন্তর্গত পিএমসি কৃষ্ণটিলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 100 আসন বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভারত সরকারের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জন্মানের অর্থ ব্যয়ে এটি গড়ে উঠবে। এজন্য ব্যয় ধার্য করা হয়েছে 2,75,00,000 টাকা। এই উপলক্ষে ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি সদস্য স্বপ্নারানী দাস, প্যাচারথল বিএসের চেয়ারম্যান সজল চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার প্রমুখ। অনুষ্ঠানে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 18 থেকে 65 বছর বয়সী সমস্ত সুস্থ নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলা মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুবীর দাস। উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্ন দত্ত। অনুষ্ঠানে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। আজ মহালয়া, দেবী পক্ষের শুরু। আজ বিভিন্ন জলাশয়ে রাজ্যে অনেকেই পিতৃপুরুষদের স্মরণে তর্পণ করেন। মহালয়া উপলক্ষে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে আজ বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহালয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে এক বার্তায় কামনা করেন যে দুর্গাপূজা যতই এগিয়ে আসছে ততই আশা, মঙ্গল এবং ইতিবাচকতা বিরাজ করবে। তিনি মা দুর্গার কাছে সবার জন্য সুখ, শক্তি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ কামনা করেন। আসাম আগরতলা জাতীয় সড়কের মেঘালয়ের সোনারপুর এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে মাটি ধসে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। জয়ন্তী পুলিশ স্টেশন সূত্রে জানা যায়, বিকেলের দিকে খুব অল্প সংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।
জাতীয় অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের টি-20 ক্রিকেটের দ্বিতীয় খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ চণ্ডীগড় অনুষ্ঠিত খেলায় বাংলা 7 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে রাজ্য দল এবং 11 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 32 রান করে। জবাবে বাংলা 4 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেছেন, স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঊনকোটি জেলার প্যাঁচার থলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 100 আসন বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা 18 থেকে 65 বছর বয়সী সমস্ত সুস্থ নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো